ফারাক্কা মানেই বুঝে নিতে হয় ফারাক্কা বাঁধের কথা বলা হচ্ছে। বাংলাদেশের রাজশাহী সীমান্তের 16.5 কিলোমিটার দূরে ভারতের ফারাক্কা গঙ্গা নদীর উপর নির্মিত। এই বাঁধের বয়স 50 পেরিয়ে গেছে। দীর্ঘ 5 দশকে গঙ্গার জল অনেক দূর গড়িয়েছে। তার কতটা ভারত আর কতটা বাংলাদেশ তার হিসাব কষার অবকাশ এখন আছে কিনা তা এখানে অপ্রাসঙ্গিক। কারণ ফারাক্কা বাঁধ শুধু বাংলাদেশের উপরই বিপর্যয় ডেকে আনেনি, ভারতেও এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ফারাক্কা ইস্যুতে সোচ্চার ছিল। এখন এর সাথে যোগ হয়েছে পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের নদী ভাঙনের শিকার লাখো মানুষের দুর্ভোগ। উত্তরপ্রদেশের বিহারের বন্যা কবলিত মানুষরাও দোষছেন ফারাক্কা বাঁধকে। ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার দাবি জোরালো হচ্ছে ক্রমশ। পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কাও সম্প্রতি চিন্তিত করে তুলেছেন বিশেষজ্ঞদের। যে কারণে প্রশ্ন উঠতেই পারে, কি আছে ফারাক্কা বাঁধের ভাগ্যে? ফারাক্কা বাঁধের আয়ুই বা আছে আর কতদিন? সেসব জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর অবস্থিত এই বাঁধটি 2240 মিটার লম্বা। বাঁধটি $1 বিলিয়ন ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল। কিন্তু ফারাক্কার সমস্যার সূত্রপাত ঘটে 50-এর দশকের গোড়ার দিকে। কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির অজুহাতে ভারত 1956 সালে এই প্রকল্প হাতে নেয়। নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মাণের উদ্যোগের খবর জেনে তৎকালীন পাকিস্তান সরকার এক তীব্র প্রতিবাদ জানায়। পাকিস্তানি প্রতিবাদের উত্তরে ভারত জানিয়েছিল যে গঙ্গার বাঁধ নির্মাণ এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে। 1960 সালে ভারত প্রথম এই ব্যাপারে পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসে। এই প্রক্রিয়া চলা অবস্থাতেই 1961 থেকে 62 সালে ভারত গোপনে বাঁধ নির্মাণের কাজ শুরু করে। এভাবে বাংলাদেশের অভ্যুদয়ের পূর্বেই 1970 সালে ফিডার খাল ব্যতীত ফারাক্কা বাঁধ নির্মাণের কাজ শেষ করে ফেলে ভারত। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ভারত সরকার ফারাক্কা ব্যারেজ চালু করার উদ্যোগ গ্রহণ করে, কিন্তু বঙ্গবন্ধু সরকারের অনুমতি ছাড়া এক্ষেত্রে তারা কৌশলের আশ্রয় নেয়। প্রথমে ফিডার ক্যানেলের পানি প্রবাহের মাধ্যমে পরীক্ষামূলক চালুর কথা বলে মাত্র 41 দিনের জন্য ফারাক্কা বাঁধ চালু করা হয়। সেই পরীক্ষামূলক প্রত্যাহারই শেষ পর্যন্ত স্থায়ী হয়। কিন্তু বাস্তবতা হলো ওই 41 দিনের পরিবর্তে 51 বছর পরও বাঁধটি চালু আছে। নির্মাণের 51 বছর হতে চললেও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফারাক্কা বাঁধ রিভিউ হয়নি একবারও। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতি 40 বছর পর নদীতে দেয়া বাঁধ রিভিউ করতে হয়, কিন্তু ফারাক্কা বাঁধ রিভিউর কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখনো। বিশেষজ্ঞরা বলছেন ফারাক্কা বাঁধ নদীর স্বাভাবিক গতিপথ রোধকারী একটি বাঁধ। পরিকল্পিতভাবে এটি অন্য একটি দেশকে অব্যাহতভাবে ক্ষতি করে চলেছে। সুতরাং বাঁধটি নিয়ে অনেক আগে জোরালোভাবে ভাববার অবকাশ ছিল, বিকল্প চিন্তার দরকার ছিল, কিন্তু কোনোটি হয়নি। যার কারণে দেশে এত দীর্ঘ ধরনের ক্ষতি হয়েছে। 1975 থেকে 1992 সাল পর্যন্ত গঙ্গার পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের সার্বিক ক্ষতি হয়েছে 1,08,500 কোটি টাকা। এই বাঁধের কারণে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তেমনি ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দীর্ঘদিন যাবৎ যারা ফারাক্কার বাঁধের বিরোধিতা করেছিল, আজ তাদের দাবির সত্যতা প্রমাণিত হয়েছে। ফারাক্কা বাঁধ চালুর পর থেকে মালদহ ও মুর্শিদাবাদের নদী ভাঙনের মাত্রা জ্যামিতিক হারে বাড়তে থাকে। গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির জরিপে কালিয়াচক ও মানিকচকের 750 বর্গ কিলোমিটার